হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নিউ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা আমি জানি যে তোমরা কেন এই ভিডিওটাতে ক্লিক করেছো। সো 1/3/3 কিউবটা কীভাবে বানানো যায় তার জন্যই তোমরা এই ভিডিওটাতে ক্লিক করেছো। তো ফার্স্টে আমি তোমাদের 1/3/3 কিউবটা দেখিয়ে দেবো, তারপরে তোমাদের দেখাবো যে কি লাগে এইটা বানানোর জন্য। তো দেখো, এই যে কিউবটা, তো আসল কিউবের যে কালারটা আছে সেই কালারটাই আমি এই কিউবে দিয়েছি। দেখো, এখানে লাল, সবুজ, নীল, কমলা আর ইয়েলো, এখানে ইয়েলো। আর নিচে যে হোয়াইটটা আছে, আমি হোয়াইটটা যেহেতু এটা কাগজে বানিয়েছি তো হোয়াইটটা রাখিনি, তাই জন্য আমি ব্রাউন কালারটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে খোলাও যাবে, তোমাদের আমি ঘুরিয়েও দেখাচ্ছি। তো এইভাবে যেহেতু আমি ম্যাগনেট দিয়ে বানিয়েছি, তো এইভাবে না ঘুরিয়ে এইভাবে তোমরা খুলে নেবে। তো এইবার খুলে নিয়ে ঘুরিয়ে নিয়ে লাগাতে পারবে, বা একটু কষ্ট করতে হবে যদি মাঝখানেটা রাখতে চাও। এই যে দেখো গেছে। তো আবার আমি এটাকে সলভ করে নেব। তো এটা এইভাবেও থাকবে, এই যে এইভাবে থাকবে, এভাবে লেগে যাবে। তো এইবার আসি যে এই কিউবটা বানানোর জন্য কি লাগবে। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কিউবটা কালার করার জন্য তোমাদের স্কেচ পেন লাগবে। তো তোমরা স্কেচ পেন অথবা ওয়াটার কালার করতে পারো। আর একটা কথা, যে আমি তো এমনি কাগজ দিয়ে করেছি, এমনি কাগজ মানে A4 পেপার দিয়ে করেছি। তো এর থেকে ভালো হবে তোমরা ড্রয়িং পেপার বা একটু মোটা কাগজ হলেই ভালো হবে তোমাদের। আর আরেকটা আছে কালার পেপার, যেটা হয় সেই কালার পেপারটা তোমরা ইউজ করতে পারো। তাহলে কালার পেপারটা ইউজ করলে তোমাদের কোনো রং দিতে হবে না, মানে স্কেচ পেনের রং, আদার্স ওয়াটার কালার কোনো দিতে হবে না। তো কালার পেপারটা তোমরা যেমন রং বা তো আর সাইজটা হবে তোমাদের মতো, তোমরা যেমন সাইজ চাইবে সেই রকম তোমরা সাইজ করতে পারো। তো যে কাগজটা আমি দেখাচ্ছি ভিডিওতে, তো স্কেল দিয়ে মেপেই দেখিয়ে দিচ্ছি। তোমরা সেই কাগজ সেই রকম মাপেরও নিতে পারো, অথবা তার থেকে বেশিও নিতে পারো, ঠিক আছে। বা ইউটিউবে তোমরা সার্চ করবে যে এই যে বক্সগুলো কিভাবে বানানো যায়, ঠিক আছে। এই বক্সগুলো কিভাবে বানানো যায় তোমরা যদি সার্চ করো পেয়ে যাবে। তো এইটা কিভাবে বানানো যায় সেইটা আমি তোমাদের এই ভিডিওতে বলবো, তাই জন্য বক্সটা কীভাবে বানানো যায় সেটা আমি এই ভিডিওতে বলছি না। আর তারপর লাগবে কাঁচি, চিমটা তোমরা ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো, কারণ ম্যাগনেটটা আমি ছোটোই কিনেছি তাই জন্য আমার চিমটাটা লাগছিল। আর তোমরা নাও চিমটা ইউজ করতে পারো। আর লাগবে টেপ, হোয়াইট টেপ, কারণ এই যে কাগজটা তোমরা যদি মাপের করো হয়তো তোমাদের কাগজটা খুলবে না, বা তবুও তোমাদের হয়তো নড়াচড়া করতে গিয়ে খুলে যেতেও পারে। তাই জন্য তোমরা এই ম্যাগনেট দেওয়ার পর ভালোভাবে চিট দিয়ে লাগিয়ে দেবে। আর লাগবে ফেভিকুইক। তো ফেভিকুইক এইভাবে 5 টাকা করে কিনতেও পারো, বা 10 টাকারও কিনতে পারো, বা আদার্স তোমরা বড়ো ফাইলে কিনতে পারো। সো আমি ওই 5 টাকা দিয়ে দুটো কিনেছিলাম, আমার 5 টাকার একটাই লেগেছে, তবুও পুরোটা লাগেনি, একটু রয়ে গেছে। তো ম্যাগনেটটা কাগজে চেটানোর জন্য আমার ফেভিকুইক লেগেছিলো। তো তোমাদের মানে গাম লাগালে হয়তো হবে না কি জানি না, মোট তাড়াতাড়ি হবে না, কিন্তু ফেভিকুইক লাগালে অবশ্যই তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তো তারপর হচ্ছে এই ধারেগুলো এরকম টেপ লাগিয়ে দেবে, মানে একটা বক্সে 6টা করে সাইড হবে, তো 6টা সাইড লাগিয়ে দেবে পুরো। তো স্কেচ পেন লাগলো, কাঁচি লাগবে, চিমটা লাগবে, টেপ লাগবে, আর লাগবে হচ্ছে ফেভিকুইক। আর আদার্স আমার তো লাগেনি, তোমাদের লাগতে পারে। আর যেটা হচ্ছে মেন জিনিস এই কিউবটা বানানোর জন্য, যেটা না হলে তোমরা কিউবটা হয়তো বানাতে পারবে না, ম্যাগনেট, ঠিক আছে। তো তোমরা তো ভিডিওতে দেখছো যে ম্যাগনেট আমি ইউজ করছি, আর এই যে ম্যাগনেট এইটা,
তো হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারছো না, কিন্তু অনেকটাই ছোট ম্যাগনেট, 3mm সাইজ, 3mm। তো তোমাদের আমি এমনি দেখিয়ে দিচ্ছি যে এটা 3mm সাইজ। আর এইটা তোমরা পেতে পারো, অ্যামাজনে পেতেও পারো, আমি জানি না, কিন্তু আমি ফ্লিপকার্টে কিনেছি, 100 পিস কিনেছি, 300 রুপিস নিয়েছে। আদার্স আমি যদি পারি ভিডিওর ডিসক্রিপশানে এই ম্যাগনেটের লিঙ্কটা ফ্লিপকার্ট থেকে তোমরাতে দিয়ে দিতে পারি, বা তোমরা ফ্লিপকার্টে সার্চে গিয়ে লিখবে যে স্মল ম্যাগনেট, এরকম বলে লিখলে বেরিয়ে আসতে পারে। তো আমার আর কিছু বলার নেই এই ভিডিওতে। যদি আমি দেখাতে পারি হয়তো বা দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ওই এইগুলো কীভাবে বানানো যায়। আর আমি বেসিক্যালি এই ভিডিওটা বানিয়েছি এই 1/3/3 বানানোর জন্য, ঠিক আছে। আর এই বক্সগুলো আমি অবশ্যই তোমাদের বানানো দেখাচ্ছি না ভালো করে, তোমরা আদার্স ভিডিওতে পেয়ে যাবে। কিন্তু আমি সার্চ করেছিলাম যে 1/3/3 কীভাবে বানানো যায়, তো আমি খুঁজে পাইনি, মানে কোনো হয়তো কারো ভিডিও ছেড়েছে কিন্তু আমার চোখে পড়েনি, তাই জন্যই আমার যেটা বুদ্ধি এসেছে তো সেটাই আমি বানিয়েছি, আর কিছু নয়। তো এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং আমার কিউবটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি বানাতে পারো তো সাবস্ক্রাইবও করে দিও এবং কমেন্টেও জানিও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলো বাই বাই।